আসসালামু আলাইকুম। একজন মুসলিম মানুষ তার স্বপ্নকে অনেক গুরুত্ব দেওয়া উচিত। একজন ভালো মানুষ বা উম সামাজিক মানুষ বা সমাজের ভিআইপি পারসন তারা তাদের স্বপ্নকে অনেক গুরুত্ব দেওয়া উচিত। মানুষ স্বপ্নে কিছু দেখলে সেটার বিধি-বিধানগুলা মানা উচিত বা অভিজ্ঞ কোনো আলেমের মাধ্যমে সেটা পরামর্শ করা উচিত। তা আমার একজন পরিচিত ব্যক্তি উনাদের বাড়িতে প্রায় আজ থেকে ২০০ বছর সামথিং আগের একটা তেঁতুল গাছ ছিল আরকি অনেক বড়। তো পারিবারিক কারণে উনাদের বাড়িতে প্রায় মনে হয় উনারা ৮ ভাই। ৮ ভাই ৪ বোন মনে হয়। তো পারিবারিক কারণে তাদের বাড়িতে আরো কিছু ঘর-দুয়ার তোলা উচিত ছিল। তো এইসব কারণে তাদের একটা বাড়িতে বড় একটা তেঁতুল গাছ তারা কাটার জন্য উদ্যোগ নিছিল আরকি। তো উদ্যোগ নেওয়ার কারণে স্বপ্নের মাধ্যমে তাদেরকে জানানো হয় যে, এই গাছটা কাটা উচিত না। মানে স্বপ্নের মাধ্যমে তাদেরকে বাধা দেওয়া হইছে যে গাছটা যেন না কাটা হয়। আজ থেকে প্রায় ২০০ থেকে ৩০০ বছর আগের অনেক বিশাল বড় একটা তেঁতুল গাছ আরকি। তো তারা এক কবিরাজের সাথে যোগাযোগ করলো। তো কবিরাজের পরামর্শে তাবিজ তুমার সংগ্রহ করে তারা ওই তেঁতুল গাছটা কাটলো। তো কাটার পরে তাদের পরিবারে একজন মেন্টালি সমস্যা দেখা দিল। তো এই মেন্টালি সমস্যাটা বাড়তে তাদের প্রায় তাদের পরিবারের ৪০ জন সদস্যের মধ্যে বংশের ৪০ জন উনার বাবার উনার ৮ ভাই এবং ৪ বোন। তাদের মধ্যে প্রায় ৫ জন ১২ জন ব্যক্তির মাধ্যমে প্রায় ৪০ জন বা ৫০ জনের সদস্য তাদের পরিবারের। তো তার মধ্যে ৫ জন ফুল মেন্টাল আছে আর বাকিরা কেউ ২৫% মেন্টাল, কেউ ৫০% মেন্টাল বা সামাজিকভাবে সবার সাথে মানে সহাবস্থান বা তারা করতে পারে না বা সবার সাথে মতের মিল মিলে না বা ২৫% পাগল, কেউ 50% পাগল, 100% পাগল আছে প্রায় ৫ জন। এই জন্য প্রত্যেকটা মানুষ তার স্বপ্নকে গুরুত্ব দেওয়া উচিত। স্বপ্ন যেটা দেখে ওইটা একজন আলেমের কাছ থেকে পরামর্শ করা উচিত। তো আরেকটা বিষয় হচ্ছে যে একটা মানুষ সবসময় একজন পাগল বংশের লোক আরেকটা পাগল বংশে আত্মীয়তা করা উচিত না। তো তখন তাদের মানে বংশে পাগলের পরিমাণটা আরো বেশি বৃদ্ধি পায় আরকি। তো তাদেরই পরিবারের একজন লোক তো উনার স্ত্রী সবসময় পাগলের বংশ পাগল করে চেতায় আরকি। তো আমি ভাবলাম যে উনার পরিবারে অলরেডি ৫ জন পাগল আছে। আরো মোটামুটি অসংখ্য ব্যক্তি পাগল হওয়ার প্রসেসিং অবস্থায় আছে। তো আমি ভাবলাম যে উনি উনার বউরে পাগল কয় কেন? এটা তো উনার বলা উচিত না। কারণ যেহেতু উনার পরিবারে অলরেডি ৫ জন পাগল আছে। ৪০ জন সদস্যের মধ্যে ৫ জনই পাগল। আর বাকিরা আর বাকিদের মেন্টালি গত সমস্যা আছে। তো উনাদের তো উনার স্ত্রীকে পাগলের বংশ বা পাগল বলাটা উচিত না। তো পরে দেখলাম যে আমি তো উনাদের বাড়িতে একটা বিবাহের অনুষ্ঠানে তো উনার শ্বশুরবাড়ির লোকজন আসলো আরকি। তো আসার পরে দেখলাম যে উনাদের পরিবারে মানে উনার যে শ্বশুরবাড়ির বংশধরের যে প্রায় ১৫-১৬ জন লোক বেড়াইতে আসছে। তো দেখলাম যে ১৫-১৬ জনের তে মনে হয় যে ১৫ জনেরই আমার কাছে মনে হলো যে একই পাগল। এইজন্য প্রত্যেকটা মানুষ তার পরিবারের সদস্য যারা পাগল বংশের লোক তারা পাগল বংশে আত্মীয়তা করে তুলে তাদের মধ্যে আরো পাগলের পার্সেন্টেজটা আরো বেশি একটা বৃদ্ধি পায় আরকি। এইজন্য পাগল বংশের লোক পাগল বংশে গিয়ে আত্মীয়তা করা উচিত না।